কিন্তু আমি যদি আরো বাড়াই আরো বাড়বে। এই যে লবণ, এটা হলো খাবার সুটা, আর এটা হলো পানি। পানি বুঝছো, সাদা পানি, একবার দেখে লয় সাদা পানি। এখন আমি প্রাকৃতিক গ্যাস তৈরি করবো। এন থেকে দিলাম মনে করুন 1 চামচ, এন থেকে দিলাম আরো 1 চামচ, 2 চামচ দিলাম না, এই যে লাগাইতেছি। আর এটা হলো গোবর, এনে আরো গোবর দিলাম। এই যে গোবর দিয়ে আছি, দেখছেন? এই যে গোবর দিয়ে কষলাইতেছি। আবার এনতে একটু একটু দিলাম। এই যে এটা মিশাই আলু, একটু না মিশাইলে আবার হইব না। এটা সামগ্রী কি জিনিসটা করবেন, কি প্রাকৃতিক গ্যাস তৈরি করব। এটা গ্যাস তৈরি হইব গোবর দেয়া, দেয়া লবণ দেয়া, লবণ দেয়া। এই যে কইলাম না, চোখের সামনে তো মুরবি দেখতাছুন। হ্যাঁ দেখতাছি, এই যে সবার চোখের সামনে এই যে লবণ দিয়া লাইলা। কিবা সম্ভব করে বুঝলাম না, এটা দেখতে যাইতাম না। এই যে দেখুন, এই যে আমি সবারই দেখাইতেছি, দেখছেন দিছি। এখন এই যে এটার ভিতরে গরম, এটা দেখুন একদম, এটার ভিতরে কিনো আছে কিনা ভালো করে চেক করে দেখুন। কিছু আছে ভিতরে? উল্টা উল্টা দেখো কিছু আছে কিনা, নাইলে তো কইবা আমি ইয়া করছি, 2 নাম্বারই করছি। আছে কিছু? দেখুন দেখে দেখ না, কিছু তো নাই। বুঝুন যে আছে কিছু? না না, কিছু নাই। ঠিক আছে, তাহলে আপনাদের সামনে আমি এটা ভরতাছি। এই যে দেখুন, যে এই যে আপনাদের সামনে গোবরের পানিটা ভরতাছি। বসি গোবরের পানিটা দেখছেন? আচ্ছা, বললে এখন এটা লাগামু, এটা লাগামু, দেখবে। এই যে লাগাইতেছি, দেখছেন আপনার সামনে তো। এই যে এলা এখন দেখেন, এই ম্যাচ মারবেন গেলে মুরব্বি মারেন, এটা ম্যাচ মারেন। আমাদের ম্যাচটাই দিয়েছে কি বলে আগুন ম্যাচ মারেন। আরে শালা একেটা আমি ম্যাচ লয়ে বই রইছি নাকি দা? আচ্ছা মারেন, সমস্যা নাই। এই যে হ্যাঁ দেন দেন। এই জায়গায় দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে গ্যাস কি সুন্দর দেখেন জ্বলতেছে। কিন্তু আমি যদি আরো বাড়াই আরো বাড়বে। এই যে দেখুন, এইভাবে মানে পাক শাক করা সম্ভব। কিন্তু আমি কি করছি, বোতলে দিয়ে দেখাইছি। এটা যদি মনে করুন আরো বড় কি দিয়ে দেখাই যা, আরো বেশি জ্বলবে। দেখলামই সব। হ্যাঁ দেখছেনই, আগুন জ্বললো। তাহলে আমরা কি এই যে বড় পাক শাক করার লাগে আমাদের এই জিনিসটা আবিষ্কার আমরা তো হাত আমরা বেচা কিনে করো না, বেচা কিনে করি না। তবে এটা আপনি এটা দেখছেন, এই তো গোবরের পানি দিলাম পুরাটাই, দেখছেন সবার সামনে। এনে দিলাম লবণ, আর এটা হলো ছুটা দুইটা, আর এই যে গোবর 3-4 দিয়ে এটার ভিতরে মিশাইছি, মিশাই বোতলের ভিতরে ঢুকাইছি। তা আপনার লাগিয়া যদি একটা হাউস করেন, হাউসের মধ্যে গোবর দিলে গোবরটা অবশ্যই 5-7 দিনের বাসি গোবর লাগবে। 5-7 দিনের বাসি তৈরি করতে গেলে আর কি, হ্যাঁ তৈরি করতে গেলে 5-7 দিনের বাসি গোবরটা দিলে এই গোবরটা থেকে প্রাকৃতিক যে গ্যাসটা তৈরি হবে, আবার এই গ্যাসটা দিয়ে আপনি পাক শাক অনায়াসে করতে পারবেন। কিন্তু 1-2 দিন পরে আবার গোবর লাগবে, মানে চেঞ্জ করে নেওয়া লাগবে। হ্যাঁ চেঞ্জ করে নেওয়া। আপনি এটা বেচতে তো দেন আপনার কাছে? না, আমি এটা বিক্রি করব কেন? এটা তো আপনিও বাইরে দেবেন। আমি দেখাইলাম যে জিনিসটা যে আসলে বাস্তব। এটা আপনার এই মাথার ভিতরে কিভাবে ঢুকলো প্রথমে? আমি এটা জানতাম, আমার মাথার ভিতরে ঢুকছে যে আমি প্রথমেই ট্রাই করতে ট্রাই করতে হঠাৎ দেখি যে একদিন হয়ে গেছে, আমি সাকসেস হয়ে গেলাম। তাই সবাই দেখাই দিলাম। আর যদি কেউ করতে চান, অবশ্যই ঝাড়জির বাড়িতে প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারবেন। কিন্তু ঝাড়জির বাড়িতে গোবর লাগবে, এটা কোনো সকলেই জানে যে গোবর দিয়ে কিন্তু গ্যাস তৈরি করা সম্ভব।